নমস্কার। অল্প গল্প টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক, অনেক ধন্যবাদ। যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখছেন, তাদের কাছে অনুরোধ করব, আমাদের এই চ্যানেলের নতুন, নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে একটা নতুন গল্প আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি। গল্পটির নাম চালাক চোর। একটি চালাক চোর ছিল। সে দিনের বেলা ভিক্ষাবৃত্তি করত আর রাতের বেলা চুরি করত। দিনের বেলায় বাড়ি বাড়ি গিয়ে দেখে আসতো কোন জিনিসটা রাতের বেলা চুরি করে আনা হয়। দিনে দেখে আসতো আর রাতে চুরি করে নিয়ে আসতো। একদিন সেই চোর কোনো কারণে দিনের বেলা ভিক্ষাবৃত্তি করতে যেতে পারে না। অতএব বুঝতেই পারছেন, দিনের বেলায় কোন জিনিসটা আর দেখে আসা হয়নি, তাই সে রাতে চুরি করতে যাবে ইতস্তত বোধ করছে। আর ভাবছে, আর চুরি করতে যাবো কি যাবো না। এরকম ৭-৫ ভাবতে ভাবতে অবশেষে একটা সিদ্ধান্ত সে চোর নিয়ে নিল। যাই হবে, আজ ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ব। এই ভেবে সে চুরি করতে বেরিয়ে পড়ল এবং অন্ধকারে রাতে হাঁটতে শুরু। সেই চোর রাতে হাঁটতে হাঁটতে চলে গেল একটি পাড়ার ভিতরে। পাড়ার ভিতরে গিয়ে দেখছে মানুষ সব খাটাখাটনি সেরে, রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে বিছানায় কেউ শুতে যাচ্ছে, কেউ শুয়েও পড়েছে। তা চোর একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। ওই বাড়ির এক দিন মজুর সারাদিন খাটাখাটনি করে রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে বিছানায় পেতে শুয়ে পড়েছে। আর শুয়ে দুই স্বামী স্ত্রী শুয়ে শুয়ে আগামী দিনে কি করবে আলোচনা করছে। হঠাৎ দিনমজুরের বউ বলে উঠলো, বউ আর কতদিন আমাদের এইভাবে কষ্ট দেবে ভগবান বলতো। সেই চোরটি এদের স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা শুনে সে ঘাপটি মেরে দেয়ালে কান পেতে বসে পড়ল এবং এরা কি বলছে সে কান পেতে শোনে। এবং ওই দিনমজুরের বউ খুব দুঃখ করছে আর কান্নাকাটি করে বলছে, আর কতদিন এইভাবে আমরা চলবো বলতো। দিনমজুর বলে উঠলো, আর দুঃখ করতে হবে না বউ, আগামী দিন আমরা যেভাবে হোক বড়লোক হবই। তুমি দেখো, বড়লোক আমরা নিশ্চয় হব। তা বউটা বললো, বড়লোক হলে কি করবে? একটা ভালো বাড়ি বানাবে তো। আরে বাড়ি বানিয়ে কি হবে? প্রথমে টাকা পয়সা ধন দৌলত নিয়ে এসে আমরা বাড়িতে রেখে দেবো। কোথায় রাখবে? একটা ঘর করব, সেই ঘরে একটা কুটা করব, সেই কুটার উপরে সেই জিনিসপত্র থেকে। কুটা বলতে বোঝায় আগের দিনে মাটির দেওয়ালের ঘর এবং বাঁশের ডাব দিয়ে তার উপরে চাটাই দিয়ে মাটি দিয়ে এক ধরনের ছাদ পাড়া হয়। তার উপরে টালি দিয়ে টালির ছাউনি দেওয়া হয়। আগের লোকে একে কোটা বলতো। সেই কোটায় মালপত্র রাখবো শুনে চোর ঘাপটি মেরে ওখানে বসে পড়ল। এরা কথা বলতে বলতে দুই স্বামী স্ত্রী শুয়ে পড়ে, ঘুমিয়েও যায়। চোর করেছে কি, সে দেয়াল বেয়ে সে টালির ছাউনির উপর উঠেছে। উঠেই টালি খুলেই, এইবার চোর তো জানতেই পারছে যে টালি খুলেই তো প্রথমে আমি কুটার উপরে পড়বো, কুটায় থেকে মালপত্র যা আছে গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পালিয়ে যাবো। সেই মতো চোর সেই টালির ছাউনির উপরে উঠেই টালি খুলে সে পা ঝুলিয়ে নেমে পড়েছে। অমনি নামার সঙ্গে সঙ্গে নিচেতে কোটা বলতে সেই ঘরের কিছুই নেই। সে চোর পড়বি পর পড়লো গিয়ে দুই স্বামী স্ত্রী যেখানে শুয়েছিল তার মাছ নিয়ে ধপাস করে পড়ল। ধপাস করে পড়াও ছাড়া দুই স্বামী স্ত্রী ধরপর করে উঠে পড়েছে। কে কে? দেখছে একটা চোর। এই চোর 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 করে এরা কিন্তু চেপে ধরে ফেলেছে। আর ওই চোর তখন বলছে, এ তুমি এত চিৎকার করছো কেন? হ্যাঁ, কিসের চোর? আমাকে তো ধরবে ঠিক আছে, আগে ধরা থাকতে কুটা কই? তুমি তো বললে যে তোমার কুটায় মালপত্র আছে, সে কুটা কই? যাই কথা বলেছে না চোর। আর অমনি দুই স্বামী স্ত্রী অবাক হয়ে গেছে। তাই তো, আমরা কুটা বলেছি, কুটা তো নেই। আর ও চোর একটু আলগা পেয়েছে আর অমনি দিয়ে তো। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, চোরের কি চালাক, সে চালাকের দ্বারাই সে চোর হয়ে আসে।